ইসরায়েলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে প্রতিটি সেনাকে জায়গা মতো সেট করেছে ইরান। অপেক্ষা শুধু একটা হুকুমের। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। আজ অথবা কাল কিংবা পরশু ইরানের ভয়ঙ্করতম হামলায় ধূলিসাৎ হতে যাচ্ছে দেশটি, যা স্বীকার করেছে স্বয়ং যুক্তরাষ্ট্র। এদিকে দেশের নাগরিকদের বাঁচাতে শরণার্থী শিবির খুলে দিতে শুরু করেছে ইসরায়েল। খালি হয়ে গেছে সুপার শপের সব তাক, বাতিল করা হয়েছে সব সেনার ছুটি। এক কথায় ভয়ে থরথর করে কাঁপছে নেতানিয়াহুর দেশ। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী হলো, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না। এবার বুঝি সে ভবিষ্যৎবাণী সত্য হওয়ার পালা। অবস্থা এমন যে যুক্তরাষ্ট্র আগেই ইরানকে অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে তাদের স্থাপনায় হামলা না করতে। মিনমিন করে স্বীকার করেছে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার ঘটনায় কোনোভাবেই যুক্ত ছিল না যুক্তরাষ্ট্র। ইরানও যাতে যুক্তরাষ্ট্রকে আঘাত না করে। ইতিহাসে আর কখনোই ইরানের প্রতি এমন নরম স্বরে কথা বলতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে। তার মানে কাজের কাজ হয়ে গেছে। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার সব প্রস্তুতি শেষ করেছে প্রতিশোধে মত্ত ইরান। ধেয়ে আসছে প্রবল আলোর রোশনাই। এদিকে লেবানন থেকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে ভয়ঙ্করতম হামলা করতে সম্পূর্ণ প্রস্তুত তারা। ইসরায়েলে হামাসের হামলার প্রায় ৬ মাসেও এমন উত্তেজনা দেখা যায়নি। ইরানের ক্রোধে থরথর করে কাঁপছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ওয়াশিংটনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন লক্ষ্যগুলোতে আঘাত না হানার জন্য বলেছে বলেও জানিয়েছেন জামশিদি। অর্থাৎ ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। ইসরায়েলে হামলা শুরুর আগে আমেরিকাকে চিঠি দিয়েছে ইরান। চিঠিতে লেখা, ইসরায়েলকে বাঁচাতে এসো না, সাইডে চেপে যাও।